এই যে দেখতে পাচ্ছি সুবিশাল গরু শেড, তার পাশেই আপনি এরকম ছাগল পালন করছেন। তো এই ছাগল পালনের কারণটাকে যদি একটু দর্শকদের বলতেন। এই ছাগল হইলে এক জাতীয় জিনিস, গরু হইল আর এক জাতীয় জিনিস। হ্যাঁ, এই ছাগল পোষা যায়, কারণ গরু পাশাপাশি ছাগল পোষা যায়। আর এই গরুর খাবারেই ছাগল খায়া মানুষ হয়ে যায়। হ্যাঁ, এর জন্য দেখা যায় যে বছরে ছাগল দুইবার বিয়ে, দুইবার বিয়ে এক একটা দুটো তিনটে করে বাচ্চা হয়। এক একটা বাচ্চা 6-7 হাজার টাকা বিক্রি হয়। আচ্ছা, তো মোটামুটি লাভজনক ব্যবসা। হ্যাঁ, তো আপনি কি জাত নির্বাচন করেছেন? এটা হইল রাম ছাগল বলে। এটাকে রাম ছাগল বলে না? হ্যাঁ, এটা রাম ছাগল। এই রাম ছাগল উন্নতি করতেছে যে কি ছাগল, তোতাপুরি। তুতাপুরি। আচ্ছা আচ্ছা, এইবার যে তুতাপুরি দিয়েছিলাম, দুটি বাচ্চা হয়েছে। আচ্ছা, সে বাচ্চা কই গেল? ও বাচ্চা ওই দিক চলে গেছে। আচ্ছা, এই বাচ্চা চলেই গেল ওইদিকে। তো তাহলে আপনি এই গরুর পাশাপাশি ছাগল পালনেও উৎসাহী। হ্যাঁ, অবশ্যই। ভবিষ্যতে কি করবেন বলে ভাবছেন? ভবিষ্যতে এই তো জাত পাল্টিয়ে টুকটুক করে পাল্টিয়ে অরিজিনাল জাত বানাবো, তুতা, এবং এর বংশ বৃদ্ধি করবেন। এর বংশ বৃদ্ধি করবো। আচ্ছা, পাশেই দেখতে পাচ্ছি এই যে গরুর খামার। এই কি কি জাত নির্বাচন করেছেন আমাদেরকে একটু বলুন। এটা আপনার এই যে আপনার শাহিয়াল আছে না? হ্যাঁ হ্যাঁ, এই শাহিয়াল আর অরিজিনাল শাহিয়াল। অরিজিনাল শাহিওয়াল বুঝবো কিভাবে? ওই ওই ওটা লালটা হ্যাঁ, এবং ওই কম্বল ঝোলা, অতিরিক্ত কম্বল ঝোলা। তাহলে অরিজিনাল শাহিওয়াল আমাদের একটু দেখান। এই যে হলো অরিজিনাল শাহিয়াল। আচ্ছা, বুঝে আমরা কিনেছিলাম। কত দিয়ে কিনেছিলেন? এটা 55,000 টাকা দিয়ে কিনা ছিল। 1,55,000? না, খালি 55,000 টাকা। আচ্ছা আচ্ছা, শুধু 55? জি। এখন কত যাবে এর দাম? 2 লাখ টাকা এটা আমি অরিজিনাল বিক্রি করে ফেলেছি। বলেন কি? এটা বিক্রি করে ফেলেছি। কত টাকা? 2 লাখ টাকা এটি বিক্রি হয়েছে। সমান 2 লাখ? 2 লাখের বেশি হয়েছে। কয়টা বেশি আর তা করলাম না। আলহামদুলিল্লাহ, মাত্র 55,000 টাকায় ক্রয় করে, মাত্র 55,000 টাকায় ক্রয় করে এখন 2 লাখেরও বেশি বিক্রি। কয় মাস পুষেছেন চাচা? এই তো 14 মাস। 14 মাস, অর্থাৎ 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। কত খরচ হয়েছে আপনাকে? আমার গরুর পিছনে প্রথম 50 টাকা করে খরচ হয়েছে। তারপর যখন একটু বড় হয়েছে, একটু এভারেজে সব এবারে মিলে। যে মোটায় 150 টাকা খরচ হয়েছে। গরু সবকিছু দেখাবো, পাছা উলান টুলান। কত টাকা খরচ হয়েছে? মোট এবারে ইয়েতে আগে পিছনে দিয়ে 150 টাকার বেশি আমার গরুর পিছনে খরচ নেই। তাতে আমি বছরে পরম করিনি, খরচ উল্টো পাল্টা করি। আচ্ছা, তাহলে খরচ বাদে কত টাকা লাভ থাকতে পারে? খরচ বাদে হ্যাঁ হ্যাঁ, খরচ বাদে আমার লাখখানেক টাকা থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট এই ভিডিওতে শুধু একটা মেসেজ দিতে চাই। বাবার হোটেলে যারা বেকার ঘোরাফেরা করছেন, মাদকাসক্তে আসক্ত, বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ান, এখানে ওখানে শুধু গুতাগুতি করে বেড়ান, তাদের জন্য হতে পারে এই ভিডিওটি শিক্ষণীয়। দেখুন, অনার্স পড়ুয়া ছেলে চাকরি বাকরি না করে মনোযোগ দিয়েছে গরু পোষায়। দেখতে পাচ্ছেন সুবিশাল বড় গরুর ফার্ম। পিছনে যদি একটু দেখাই, পিছনেও আপনারা দেখেন শুধু গরু আর গরু। জেনেছি গরু আরও ছিল, কুরবানির আগে বিক্রি হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই গরুর খামার দিতে পারেন। তো আমরা ছোট্ট এই ভিডিওতে চাচার নাম এবং মোবাইল নাম্বার, ঠিকানাটা জেনে নেব। আপনার নাম বলুন। আমার নাম আব্দুর রাজ্জাক। গ্রামের নাম? গ্রামের নাম সমস্ত। উপজেলা? উপজেলা পাংশা। জেলা? জেলা রাজবাড়ী। জেলা রাজবাড়ী। আর 2 ছেলে হলো, একটা হলো অল্প একটু লেখাপড়া শিখে কৃষি কাজ করে। আচ্ছা, আর একটা হলো ভালো শিক্ষিত, উনি ওই কোনো চাকরি বাকরি পায় না। আচ্ছা আচ্ছা, বুঝছেন, সব লাইনে ঘোরাফেরা আছে, কোনো লাইনই সরকারি চাকরি পায় না। তো ওনাকে বললাম তুমি বেসরকারি চাকরি করো। উনি বললো যে আমি বেসরকারি চাকরি আমি করব না। আচ্ছা, আমি করব না, প্রয়োজন হলে বেসরকারি আমি হব, আমি লোক খাটাবো। আচ্ছা, এই কথা বললো? হ্যাঁ। কিভাবে? তাই বললাম যে তাই যদি খাটানোর ইচ্ছা থাকে, যে ব্যবসা গরু পালো, একটা ঘর করো আর গরু করো। আমি ইচ্ছুক হইলো আমার গরু পোষার। এই গরু পুষে দেখা গেছে এখন বর্তমান হিসাব করে পাইছি যে ওই বিদেশের তেল যদি 1 লাখ টাকা পাঠায় কোনো কারুর ছেলে,
তা আমার এই গরুর সাথে পারবে না। 1 লাখ টাকা পাঠালেও পারবে না। না না না, 20টা গরু যদি পালা যায়, হ্যাঁ, প্রত্যেক দিন আমার গরু 300 টাকা দিচ্ছে। আচ্ছা, এক একটা গরু হিসাব করা। হিসাব করা, প্রত্যেক দিন খরচ বাদ দিয়ে 300 টাকা দেয়। কিন্তু এদিকে আবার সিস্টেম আছে। কি সিস্টেম? সিস্টেম হলো গরু পোষার তিন প্রকার। বলুন একটু শুনি। একটা হলো বাছুর। হুম। বাছুর পোষলি পরে দেখা যায় লাভবান কম হওয়া যায়। হুম 1 বছর 14 মাস পোষলি পরে একবারে টাকা পাওয়া যায়। আবার কিছু আছে রাহি, হুম যেমন ওই বাছুর ছাড়িয়ে গেছে হুম আর হয়েছে দাঁতে নাই, হুম সেই গরু পুষলি 200 টাকা দেবে দিন। আচ্ছা, তার পাশে হলো এই দাঁতে আছে হ্যাঁ, কি দাঁতে নাই, হ্যাঁ। দাঁতপি, হুম এই জাতীয় 3 মণ 3.5 মণের গরু যদি কিনা যায়, হুম ওরা পোষ পড়লো 4 মাস। আচ্ছা, ওর পিছনে খরচ হবে প্রত্যেক দিন গড়ে 200 টাকা। আচ্ছা, এই 200 টাকার খরচ যদি হয়, তাহলে ওর ওর ও লাভ দেবে আরো 200 টাকা। আরো 200 টাকা দেবে। ওর যত খাওয়াবো ও তত আমার দেবে। আলহামদুলিল্লাহ, 200 টাকা খাওয়ালেও 200 না, হিসাবে পাইছি 300 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। আমি এর আগে একটা 2 মাস 22 দিন পুষেছিলাম, আচ্ছা আচ্ছা, বেচছিলাম, হিসাব খরচ বাদ দিয়ে 300 টাকা দিছিল। 300 টাকা দিয়ে দিছিল। 300 টাকা দিছিল। এই যে গরুগুলো দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ এ তো সবগুলো ওই সময় কিনে না, হ্যাঁ, এই 3-4 মাসে গরু আছে। আচ্ছা, এই গরু আমার হেটা গরু 300 টাকারও বেশি হিসাব করে পাইছি, আরে বাবা, বুঝছেন? এ তো আসলে সোনা। আসলেই শুন, হ্যাঁ, আসলেই শুন, আসলেই সোনা। এই শোনা মানুষের এত বুঝোই যে দেখো তোমরা 2টি গরু পোষো, 5টা না পারো এটা পোষো, আচ্ছা, এটা পুষলেই লাভবান। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেউ পোষে কেউ পোষে না। আচ্ছা। আবার যদিও পোষে, একজন এটা কিনে পুষে ওটা বেচে আর কেনে না, লস আছে। আমি কই লস না, খাবার কিভাবে খাওয়াবো ওটা আমি সিস্টেম করে দেবো তুমি। হুম কারণ এক বস্তা ছালের দাম সে সময় ছিল ওই লোক, আমি ধর পরামর্শ দিলাম হুম 2400। আচ্ছা, আর সেই সময় আমি খাওয়াইছি ভুট্টো, হুম বুঝছেন? ভুট্টো খাওয়াইছি, খোল খাওয়াইছি, হুম ওই খাই ছুটা দিছি, হুম হুম এইরকম দিয়ে সিস্টেম করে ভাঙা নিয়েছি। আচ্ছা ভাঙা নিয়ে আসার পরে এক একটা গরু আমি 2 কেজি করে খাওয়াইছি। আচ্ছা, এই যে বেচার আগে হ্যাঁ 1-1.5 মাস আগের থেকে আমি শুরু করছি খাওয়া। কারণ আচ্ছা, ওগুলো তো আছে বাড়তি খাবার দিছি ওই লোকে ছাল, বুঝছেন? হ্যাঁ। এক একটা গরু ধানের কাছে 1 বস্তা করে ছাল খাচ্ছে। আচ্ছা। তো গরুর শেডের উপরে কি রাখছেন আপনি? হ্যাঁ, গরুর শেডের উপরে কি রাখছেন? গরু সেটের উপরে পেঁয়াজ রাখেছি। মানে এক কাজে 2 কাজ। হ্যাঁ, এক কাজে 2 কাজ। আচ্ছা আমার তো পেঁয়াজ রাখা ছিল না। আচ্ছা, চলুন আমরা একটু এখন দেখে আসি। এই ঘরের পেঁয়াজ আমার 300 মণ পেঁয়াজ আছে, মাপা মাপা। মাপা 300 মণ পেঁয়াজ। আচ্ছা চলুন, আমি এখন আপনার গরুর জন্য ঘাস কাটার মেশিন কি কি রাখছেন তার বিস্তারিত দেখব। আবার নাকি শুনি আপনি ভাত রান্না করে খাওয়ান, সেটাও দেখে আসি। চলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাকে দেখান আপনি ঘাস কাটার জন্য কি মেশিন নির্বাচন করেছেন। এই যে এই মেশিন মোটর লাগানি রয়েছে, এটার দাম কত? এটা সব সরকারে আমার 20,000 টাকা পড়ছিল। 20,000 টাকা। কতদিন আগে ক্রয় করেছেন? মানে 3 বছর আগে। 3 বছর আগে। 3 বছর থেকে শুরু করছি। আচ্ছা, তো খাবারের সাইজ কি এরকমই করা যায় না আরো বেশি করা যায়? না, নারী সারি দেখেন। এই এর সাইডে হ্যাঁ, না, এই মেশিন এর সাইডে ছোট হয় না। এর চেয়ে ছোট হয় না? না, আচ্ছা, আর ছোট করলে লস হয়। ছোট করলে লস হয়। আচ্ছা, এটা হলো ঘাস কাটার মেশিন। গরুর কি কি খাওয়ান আমাকে একটু বলুন। হুম গরু খাওয়াই লোকে আপনার এক একটা গরুর কথা বলবো না, এভারেজে বলুন কি কি খাওয়ান। গরু খাওয়াই হলো ধান ছাল, হুম তোটা ছাল দেই, ও ছাল দেই, আবার দেই ভুট্টো দেই, আচ্ছা, গুঁড়ো দেই, ধানের তুষ। কয় বেলা খাওয়ান? 2 বেলা খাওয়াই। 2 বেলা খাওয়ান। তো এখানে কি দেখতে পাচ্ছি আমি? এটাই গরু খাবার বানাইছি। গরুর খাবার রান্না করছেন? হ্যাঁ। রান্না করছেন নাকি এভাবে মিক্সড করে রাখছেন? না, ওটা রান্না হয়ে গেছে। আচ্ছা, একটু দেখান তো কি কি আছে এর মধ্যে। এর ভিতরে আছে হলো খুদ, হুম ভুট্টো, হুম ধানের গুঁড়ো, হ্যাঁ আর আছে হলো ওই যে খোল, হুম আরও আছে আর কি? খাই ছুটা, আচ্ছা, বুঝছেন? এত গ্যাস নাও হয়। গ্যাস না হয়। হ্যাঁ। এই রান্না করছেন কখন? এই অল্প সকালে রান্না করছি। এই সারাদিন চলবে? না,
তো এগুলোই কিছুক্ষণের ভিতরে খাওয়া দেবো না। একবারই খাওয়ান? হ্যাঁ, এগুলো একবারই খাওয়া দেবো না। এই দুই আচ্ছা। পাতিলি, ওই পাতিলেও আছে? হ্যাঁ, এই পাতিলও আছে। এই একবারই খাওয়া দেবো। বড় আছে না, গরু খাবার বেশি লাগে। আচ্ছা।